কতিপয় রাজাকার শাসকদের সাহস থাকাটা তো স্বাভাবিক, কারণ এই সাহসের নেপথ্যে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার ছিল। এই সাহসের নেপথ্যে দখলদার ইউনূস বাহিনীর ষড়যন্ত্র ছিল। এই সাহসের নেপথ্যে পাকিস্তানের আইএসআই এর ষড়যন্ত্র ছিল। প্রিয় সহযোদ্ধা, সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা। অভিভাবকহীন 21শে ফেব্রুয়ারি অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিভাবে শ্রদ্ধা নিবেদন করেছেন, সেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ, এগুলো কি আপনার মাঝে প্রতিমান হয়েছে? আমি অন্তত দেখিনি। এক ধরনের ভয়, আতঙ্ক, উৎকণ্ঠার মাঝে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 বাঙালি জাতি অবলোকন করেছে। তবে এখানে মজার বিষয় হচ্ছে, দখলদার ইউনূস বাহিনীর সাথে রাজাকার এবং রাজাকার শাসকরা বাধ্য হয়েই কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়েছে, বাধ্য হয়েই তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে। কারণ তারা যেখানে ভাঙা সংস্কৃতিতে প্রতীয়মান, সেখানে তারা শ্রদ্ধা নিবেদন, এই তারাই বাউন্নের ভাষা আন্দোলনের পর থেকে আজ পর্যন্ত ফতোয়া দিয়ে আসছে মূর্তি পূজা করা হচ্ছে। এই তারাই শহীদ মিনারের বিরুদ্ধে মিথ্যাচার করে একটি জেনারেশনকে বিভ্রান্তভাবে বড় করেছে। তবে আজকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, তারা বাধ্য হয়ে মাথা নত করে সে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়েছে, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার চেষ্টা করেছে। আর এই শ্রদ্ধা নিবেদনের সময় সবচেয়ে উৎকণ্ঠা, উদ্বেগের বিষয় ছিল মহামান্য রাষ্ট্রপতি। মহামান্য রাষ্ট্রপতিকে ঘিরে যে ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল, যেভাবে হত্যার হুমকি দেওয়া হয়েছিল, রাজাকার শাসকরা দখলদার ইউনূস বাহিনীর সূক্ষ্ম পরিকল্পনায় যেভাবে মহামান্য রাষ্ট্রপতিকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত ছিল, সেসব বিষয়গুলিও নিশ্চয়ই আপনার চোখ এড়ানো সম্ভব হয়নি। তবে 1975 সালে 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে যে অপসংস্কৃতি, যে ইতিহাস বিকৃতির অপচেষ্টাগুলো শুরু হয়েছিল, তার ধারাবাহিকতা 2024 সালে আমরা কি দেখেছি? এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আরম্ভ করে জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেসব শহীদ মিনারগুলো তৈরি করা হয়েছে, সেসব শহীদ মিনারগুলো ভাঙ্গার যে হিরিক, ভাঙ্গার যে মহা উৎসব তৈরি হয়েছে, দখলদার ইউনূস বাহিনী রাজাকার শাসকদের এমনভাবে লেলিয়ে দিয়েছে, যেভাবে শিক্ষার্থীরা শিক্ষকদের শারীরিক আঘাত করা থেকে আরম্ভ করে লাঞ্ছনা, অবহেলা, বঞ্চনা, নির্যাতন, এমন কোনো অপরাধ নেই শিক্ষার্থীদের দ্বারা শিক্ষকদের বিরুদ্ধে করানো সম্ভব হয়নি, সব করিয়েছে। ঠিক তেমনি ভাবে এই শিক্ষার্থীদের দিয়ে বহু জায়গায় শহীদ মিনার ভেঙে ফেলা হয়েছে। কুমিল্লা জেলায় 14 গ্রাম উপজেলায় গুণবতী ইউনিয়নে একটি শিক্ষা প্রতিষ্ঠানেও শহীদ মিনার ভেঙে ফেলা হয়েছে। আর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের লেলি দেওয়া হয়েছে। তাদের মাধ্যমে বাউন্নের ভাষা আন্দোলনে যারা রক্ত দিয়ে মায়ের ভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করেছে, সেই শহীদদের শহীদ মিনার ভেঙে ফেলার যে অপচেষ্টাগুলো এই জাতি কখনো ভুলবে না। এই জাতি কখনো দখলদার ইউনূস বাহিনী এবং রাজাকার শাসকদের ক্ষমা করবে না। এই ভিডিওতে যেসব কোমলমতি শিক্ষার্থীদের দেখেছেন, যারা নিজেদের সম্বন্ধে অবগত নয়, ইতিহাস ঐতিহ্য তো অনেক দূরের বিষয়, এই সব কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে ভাষা শহীদদের সেই স্মৃতিস্তম্ভ শহীদ মিনার ভেঙে ফেলার যে অপচেষ্টাগুলো, আপনি ক্ষমা করতে পারবেন? বাঙালি জাতি ক্ষমা করতে পারবে? দেখুন, আমার সাথে আপনি হয়তো একমত হবেন, যে জাতি যত বেশি শিক্ষিত, সেই জাতি তত বেশি উন্নত। এবং একটি শিক্ষিত জাতিকে ধ্বংস করার জন্যই কিন্তু যুগে যুগে দালাল বাহিনী থেকে আরম্ভ করে, মানবতা বিরোধী অপরাধী থেকে আরম্ভ করে দেশ বিরোধী চক্রান্তগুলো সক্রিয় থাকে। আপনি হয়তো নিজেও জানেন, মহান মুক্তিযুদ্ধের সময় এই রাজাকার, আল বদর, আল শামস বাহিনী পরিকল্পিতভাবে
পরবর্তী স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তাই বাংলাদেশের সূর্য সন্তান মেধাবীদের দেখে দেখে অর্থাৎ বুদ্ধিজীবী হত্যার মধ্য দিয়ে পরবর্তী স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করার যে পরিকল্পনাগুলো গ্রহণ করা হয়েছে সেটি কিন্তু আজও অব্যাহত আছে। আজকে শিক্ষার্থীদের হাতের কলম কেড়ে নেওয়া হয়েছে, উল্টো তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে। যেসব শিক্ষকদের দেখে সম্মান শ্রদ্ধা করার কথা ছিল, এখন দখলদার ইউনূস বাহিনী পরিকল্পিতভাবে শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষার্থীদের লেলিয়ে দেওয়া হয়েছে। একটি জাতিকে মেধাশূন্য করার জন্য সর্বপ্রথম তারা আমাদের শিক্ষিত সমাজ শিক্ষার্থীদেরকে টার্গেট করা হয়েছে। দখলদার ইউনূস বাহিনী ভেতরে ভেতরে ষড়যন্ত্র করে আমাদের কোমলমতি শিক্ষার্থী থেকে আরম্ভ করে আগামী প্রজন্মকে যেভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, আবার অন্যদিকে প্রকাশ্যে কি বলছে চলুন শুনে আছি। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী। আমাদের তরুণ প্রজন্মের শব্দ অতীতের যে কোনো প্রজন্মের শব্দের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়, সেই নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত। ইউনূসের এই নতুন খেলা একদিকে রিসেট বাটনে ক্লিক করে বাউন্নের ভাষা আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, ষড়যন্ত্র করে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে শহীদ মিনার ভেঙে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত আছে। আবার অন্যদিকে বলছে যে কোনো সময় চেয়ে আজকের তরুণ প্রজন্ম নাকি অনেক বেশি সাহসী। নিশ্চয়ই যেভাবে দেশকে ধ্বংস করে দিয়েছে, যেভাবে শিক্ষকদের শারীরিকভাবে আঘাত করা হয়েছে, হত্যা করা হয়েছে, যেভাবে এই শিক্ষার্থীদের দ্বারা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, সেখানে কতিপয় রাজাকার শাবকদের সাহস থাকাটা তো স্বাভাবিক। কারণ এই সাহসের নেপথ্যে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার ছিল। এই সাহসের নেপথ্যে দখলদার ইউনূস বাহিনীর ষড়যন্ত্র ছিল। এই সাহসের নেপথ্যে পাকিস্তানের ISI এর ষড়যন্ত্র ছিল। এই যে শিক্ষার্থীদের টার্গেট করে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার যে চূড়ান্ত ষড়যন্ত্র, সেটি কিন্তু মহান মুক্তিযুদ্ধের বুদ্ধিজীবী হত্যার মধ্য দিয়ে যে শুরু হয়েছে, আজকে দখলদার ইউনূস বাহিনী রাজাকার শাবকদ্বয় সেটি কিন্তু বাস্তবায়ন করার জন্য চেষ্টায় আছে। কারণ তারা জানে পাকিস্তানি ভাবধারায় বাংলাদেশকে পরিচালিত করতে গেলেই বাংলাদেশকে মেধাশূন্য করতেই হবে। তারা জানে মুজিববাদ প্রতিষ্ঠিত হলে পাকিস্তানি ভাবধারা প্রতিষ্ঠিত হবে না, জিন্নার ভাবধারা প্রতিষ্ঠিত হবে না, নিয়াজির ভাবধারা প্রতিষ্ঠিত হবে না। তাই তারা ৭২ সংবিধান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে রাজনৈতিক ফিলসফি, মুজিববাদের যে আদর্শ এবং ততোপরি একটি সুন্দর শিক্ষিত সচেতন জেনারেশনকে ধ্বংস করার জন্যই তারা রীতিমতো গভীর থেকে অতি গভীরে প্রবেশ করে ষড়যন্ত্র করছে। সেই জায়গায় আমি মনে করি আমাদের সবাইকে সচেতন হওয়া উচিত। আর তাই আপনাকে সবার আগে এগিয়ে আসতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে রক্ষা করার জন্য, আপনার মায়ের ভাষা মাতৃভাষা বাংলাকে রক্ষা করার জন্য আপনাকে এগিয়ে আসতে হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।